গোপালের মজাদার গল্প নিত্যং নবং। গল্পটি শুরু করার আগে আমার ছোট্ট একটা কথা, আমার গল্পটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে চলুন। গল্পটি শুরু করা যাক। গোপাল একদিন এক ঝাঁকা মুটেকে ডেকে বলল, এই মুটে, আমাকে ঝাঁকাই করে রাজবাড়িতে নিয়ে যেতে পারবি? ঝাঁকা মুটেটি বেশ স্বাস্থ্যবান, ঝাঁকাটিও তেমনি বড় তেমনি শক্ত। সে গোপালকে বলল, হুজুর, উপযুক্ত পয়সা পেলে আমি বাচ্চা হাতিকেও বয়ে নিয়ে যেতে পারি। বেশ, আমি 2 টাকা দেব, আমাকে ঝাঁকাই করে রাজবাড়ি নিয়ে যেতে হবে। উঠে পড়ুন হুজুর। গোপালকে ঝাঁকায় মুটের মাথায় ঝাঁকার মধ্যে বসে যেতে দেখে রাজপথের লোকেরা ভীষণ অবাক হলো। কেউ বলল, বেটাকে নিশ্চয়ই কেউ ঠ্যাং ভেঙে দিয়েছে, কেউ বলল পড়ে নিশ্চয়ই পা ভেঙেছে। রাজা ও পরিষদবর্গ সহ দেখতে পেলেন যে গোপাল ঝাঁকায় চড়ে আসছে। কাছাকাছি আসতেই তিনি বললেন, কি হে গোপাল, ঝাঁকায় বসে আসছো, কেউ নিশ্চয়ই ঠেঙে তোমার পা ভেঙে দিয়েছে। আর একটু অনুমান করুন হুজুর, তোমার পাছায় নিশ্চয়ই ফোঁড়া হয়েছে। হলো না মহারাজ। তাহলে পড়ে গিয়ে নিশ্চয়ই তোমার পা ভেঙেছে। না মহারাজ, সেটাও হলো না। গোপাল টুক করে ঝাঁকা থেকে নেমে বলল, না মহারাজ, নিত্যং নবং, রোজ রোজ ওই একভাবে আসতে আমার ভালো লাগে না, তাই আজ ঝাঁকায় এলাম। এরই নাম হলো নিত্যং নবং। গল্পটি এইখানেই শেষ হলো।